হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো গোলকার সায়া, যেটা তোমরা অনেকদিন থেকে জিজ্ঞেস করেছিলে দিদিভাই গোলকার সায়া সূত্রের সাহায্যে দেখাও। তো আমি যেরকমভাবে অনলাইনে শেখাই সেরকমভাবে আজকে আমি তোমাদের শেখাবো, তাই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে স্কিপ না করে। আর তোমাদের কিন্তু এরকমভাবেই পরপর ক্লাসগুলো আসবে। এর আগে আমি মাঝখানে শুরু করেছিলাম যেখানে পরপর তোমাদের ক্লাস দেখাবো বলেছিলাম, কিন্তু যাই হোক অনেক সময় হয় কি না, কাজ করতে করতে এমন সময় এমন প্রবলেমে পড়ে যায় যেগুলো ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি না। তো চলো আবারও প্রথম থেকে আমরা ক্লাস স্টার্ট করছি, যেখানে তোমাদের আজকে থেকে স্টার্ট হবে, যেখানে তোমাদের গোল কাট নাইটি শেখানো হবে। ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে আগে ড্রয়িং তোমাদের জন্য করে রেখেছি। ড্রয়িংটা খাতাতে নোট করে রাখবে। ড্রয়িং দিয়ে দেবো, সাথে তোমাদের কিন্তু আমি পেপার কাটিং করে দেখাবো, আর সেটা সেলাই করেও দেখাবো এবং বলেও দেবো। তাই ভিডিওটা পুরোটা স্কিপ না করে যদি দেখো তাহলে কিন্তু তোমরা এভাবেই শিখতে পারবে, যেটা অনলাইন ক্লাসে আমি যেরকমভাবে শেখাই ঠিক সেরকমভাবে তোমাদেরও শেখাবো। কিন্তু তোমরা কি করো, ভিডিওগুলো পুরোটা দেখো না, স্কিপ করে যাও, তার জন্য কিন্তু তোমরা শিখতে পারো না। আর একটা কথাই বলবো কি, ভিডিওগুলো প্রচুর প্রচুর করে শেয়ার করো, যাতে মানুষের কাছে পৌঁছায়, অনেক মেয়ে যাতে নিজে স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। এটাও একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। বারবার বলি, আমার ভিডিওগুলো প্লিজ তোমরা একটু ভালো মতো দেখো, তাহলে কিন্তু তোমরাও সহজেই কিন্তু সেলাই শিখতে পারবে, যেটাতে তোমরা কনফিউজ হবে না। অনেকে হয় কি, এমনভাবে সেলাই দেখানো হয় বা এমনভাবে শেখানো হয়, তাতে একদম পুরো ব্রেনকে হ্যাং করে দেয় এবং পুরো ব্রেনটা একদম মানে খিচুড়ি টাইপের হয়ে যায়, যেটা সবাই বলে দিদি এমনভাবে বোঝানো হয় বা এমনভাবে শিখেছি আমরা, যেটাকে এত ক্রিটিক্যাল করেছে যে সেটার থেকে আমরা মনে হচ্ছে ভয়ে দূরে সরে যাই বা আমরা শিখবো না, এরকম মনে হয়। কিন্তু সেলাইটাকে একটু যদি সহজভাবে নাও বা একটু সহজভাবে যদি দেখো, তাহলে কিন্তু খুব সহজে, কারণ আমি যদি পারি তুমিও পারবে। ঠিক আছে? তো আমার সেটাই মনে হয়, আমি যদি পারি তো তোমরাও পারবে। তো চলো, ভিডিওটা আর বেশি কথা বলবো না, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমি তোমাদের ড্রয়িংটা শেয়ার করছি, সাথে সাথে কিন্তু আমি পেপার কাটিংও করবো এবং সেলাই করেও দেখাবো। ঠিক আছে? পুরো নাইটে যদি আমি সেলাই করে নাও দেখাবো, আমি ছোটো ছোটো হয়তো তোমাদের ছোটো ছোটো করে দেখাবো, কিন্তু খুব ভালো মতো দেখাবো, যেটাতে তোমরা খুব ভালো মতো শিখে যেতে পারবে। ঠিক আছে? আমি যেটা পেপারে করবো সেম একই রকমভাবে তোমরা বড় কাপড়ে করতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরাও দেখো, এরকম একটা সাদা খাতা নিয়ে নেবে, সাদা খাতার ওপরে এভাবে নোট করতে থাকবে। ঠিক আছে? গোলকাট নাইটিটা খুবই সহজ, খুবই ইজি। ঠিক আছে? তো তোমাদের যেমনভাবে বোঝাবো ঠিক সেরকমভাবে যদি করো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু একটা তোমরা গোলকাট নাইটি তৈরি করে নিতে পারবে। যার জন্য লাগবে আমাদের 3 মিটার কাপড়। 3 মিটার কাপড়টাকে আমরা প্রথমে 4 ভাঁজ করবো, যেহেতু সামনে এবং পিছনে দুটো পার্ট কাটিং করব। তো এই হচ্ছে আমাদের ড্রয়িংটা, দেখতেই পাচ্ছ এখানে ড্রয়িংটা আমি এঁকে নিয়েছি। এখানে তোমরা আমি যা যা কথা বলবো ক্লাসের সময় বা যখন সেলাই করব বা কাটিং করব, তো তোমাদের যদি মনে হয় সেগুলো ভুলে যাবে, তো সেগুলো তোমরা খাতার নিচে নোট করে নিতে পারো। তো এইভাবেও তোমরা কিন্তু করতে পারো। তো এইভাবে লিখে নেবে, দেখো গোলকাট নাইটি বলে লিখে রেখেছি। আর এটা হচ্ছে দেখো আমাদের যে 3 মিটার কাপড়টা আছে না, সেটাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বন্ধ দিক আর এটা হচ্ছে খোলা দিক। তো বন্ধ দিকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি, দিকটা খোলা দিক। তো বন্ধ দিক থেকে আমরা প্রথমে কি করব, লম্বার মাপ নেব। তো লম্বার মাপটা যেটাই হবে, আমাদের লম্বার মাপ যা হবে তার সাথে এখানে 2 ইঞ্চি প্লাস করেছি। কেন প্লাস করেছি না, 1/2 ইঞ্চি আমাদের যখন শোল্ডারটা সেলাই করবো না, তখন 1/2 ইঞ্চি চলে যাবে। আর নিচের দিকে আমাদের ফোল্ড করার জন্য প্রথমে 1/2 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি ফোল্ড করব। তার জন্য নিচে আমাদের 1.5 ইঞ্চি আর ওপরে হচ্ছে 1/2 ইঞ্চি, টোটাল হচ্ছে আমাদের 2 ইঞ্চি। বোঝা গেল? তাহলে 2 ইঞ্চি আমরা প্লাস করে নেবো, তাহলে টোটাল যে লম্বাটা সেটা আমাদের পারফেক্ট আসবে। এবার নিতে হবে আমাদের কুচির জন্য। তো কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি। এবার বন্ধ দিক থেকে আমাদের কি করতে হবে, কুচির জন্য কাপড় রাখতে হবে এক্সট্রা। তো প্রথমে আমরা বন্ধ দিক থেকে কুচির জন্য 5 বা 6 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবে। ঠিক আছে? এর থেকে বেশি রাখতে পারো, তাহলে এর মধ্যে কিন্তু রাখলে বেশি মানে কোনো অসুবিধা হবে না। এটা মোটামুটি নর্মালি আমরা এভাবে রেখে থাকি। তো 5 বা 6 ইঞ্চি তোমরা কাপড় এক্সট্রা রাখবে। রেখে এটাকে তোমরা ভাঁজ করেও মেজারমেন্ট নিতে পারো, বা এটাকে তোমরা এভাবে খোলা দিক মানে এভাবে খুলে রাখতে পারো। দিয়ে এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে দেবে, কি এটা আমাদের কুচির জন্য কাপড় থাকলো, এটাকে স্ট্রেট দাগ দিয়ে দিলাম পুরোটাই। ঠিক আছে? এটা বাদ দিয়ে আমরা পুরো মেজারমেন্ট করব। তো আমাদের এখানে মাপগুলো কি কি লাগবে তোমরা খাতার সাইডে নোট করতে পারো। মাপগুলো লাগবে আমাদের হচ্ছে লম্বার মাপ, পুটের মাপ, ছাতির মাপ, মোহরার মাপ। বাস এই কয়েকটা মাপেরই কিন্তু আমাদের প্রয়োজন আছে। এবার দেখো আমরা কি করছি না, প্রথমে আমাদের এই যে 6 ইঞ্চি মাইনাস করে দিয়েছি, এটাকে বাদ দিয়ে আমরা পুটের মাপ নেব। পুট যা হবে সেটা তোমরা যদি খুব ডিপ গলা করো, হ্যাঁ, তো ডিপ গলার ক্ষেত্রে কি হয়, আমাদের পুটটা কিন্তু ঘাট থেকে নেমে যাওয়ার চান্স থাকে। তো এখানে তোমরা পুটটা কিন্তু কম নিতে পারো। মানে ধরো টোটাল আমার যেমন 14 ইঞ্চি পুট আছে, তো 14 ইঞ্চি পুটটাকে যদি আমরা ভাঙি,
তাহলে ওখান থেকে তুমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মাইনাস করে দিতে পারো টোটালের মধ্যে, ঠিক আছে। তো এখানে মিনিমাম 7 ইঞ্চি আমাদের পুট হয়, তো এখানে তোমরা 6 ইঞ্চি বা 6 ইঞ্চি 2 সুত এরকম পুট নেবে, ঠিক আছে। এটা তাহলে কি হবে, আমাদের গোল গলার নাইটি যেহেতু সামনেও পিছনে দুদিকেই কিন্তু ডিপ হয়, ছোট হয় না। তোমরা চাইলে কিন্তু ছোট করতে পারো, যদি গলা খুব ছোট করো মানে 5.5-6 ইঞ্চি, তাহলে কিন্তু পুট তোমরা যা আছে সেটা নিতেও পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো যাই হোক, তোমরা মাইনাস করো যদি করো তাতেও খুব ভালো হয়। তো এখান থেকে আমরা যেহেতু 6 ইঞ্চি পুট নিলাম, এখান থেকে কোনখান থেকে না, যেখান থেকে আমাদের মাইনাস করেছে সেখান থেকে, এখান থেকে আমাদের এই যে চওড়াটা পুটের সেটা হলো 6 ইঞ্চি, ঠিক আছে। এবার 6 ইঞ্চি যদি আমরা পুট নিই, তাহলে 6.5 ইঞ্চি আমরা নেব মহড়া। এটা এই যে মোহরার শেপটা মানে যে স্ট্রেট দাগটা, তো মোহরা নিলাম। এবার মোহরার লাইন যেখানে শেষ হচ্ছে ঠিক সেখান থেকে নেব আমাদের ছাতির মাপ। ছাতি আমাদের যা হবে সেটাকে আগে 4 ভাগ করে নেবে। সাথে অবশ্যই তোমরা কিন্তু এখানে 2 বা 3 ইঞ্চি প্লাস করবে, ঠিক আছে। 2 বা 3 ইঞ্চি প্লাস করে নেবে, তারপরে সেটাকে 4 ভাগ করবে, বোঝা গেল। ছাতির সাথে 2 বা 3 ইঞ্চি প্লাস করে সেটা আমরা কোথা থেকে নেব না, আমাদের যেখানে আমাদের যে কুচির মাপ নিয়েছি এখান থেকে আমরা ছাতির মাপটা নেব। তো এখানে ধরো আমাদের ছাতি হচ্ছে, তো এখানে যেহেতু আমরা লুজ নিচ্ছি, ঠিক আছে, তো ভেতরে লুজ রাখার দরকার নেই। যদি চাও তো এখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা রাখতে পারো, তার বেশি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখার দরকার নেই। 1 বা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি এখানে এক্সট্রা রাখতে পারো। তো এখানে আমি এক্সট্রা রাখিনি। তো এখান থেকে আমাদের লাইনটা যাবে কি, এখান থেকে আমাদের ছাতি ধরো আমার এখানে 36 আছে, 36কে আগে তোমরা প্রথমে 3 প্লাস করে নেবে বা 4 প্লাস করে নেবে, সেটা লুজ যেমন পড়বে সেরকমভাবে সেটাকে 4 ভাগ করবে। তো এখানে ধরো আমি 36-এর সাথে যদি 2 ইঞ্চি প্লাস করি তাহলে 38 হচ্ছে, 38টাকে 4 ভাগ করে নিলে কত হবে আমাদের 9.5 ইঞ্চি। তো এখান থেকে আমরা কত নেব 9.5 ইঞ্চি, আর ভেতরে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে পারো, ঠিক আছে। তো 9.5 ইঞ্চি আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার যেখানে আমাদের 1 ইঞ্চি প্লাস করার পরে একদম লম্বা বরাবর কিন্তু মার্ক করে নেবো, হ্যাঁ। এখানে সোজা, এখানে কিন্তু কোমরের কোনো রকম সেপ হবে না, যেটা আমাদের অ্যালান কাট নাইটিতে হয় কিন্তু গোল কাট নাইটিতে হয় না। বাস এটা স্ট্রেট দাগ দিয়ে দেবে, এখান থেকে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুত নিয়ে এরকমভাবে আর্মহোলে শেপ দিয়ে দেবে। বাস এটা এইটুকু তো হয়ে গেল। এবার নিতে হবে গলার চওড়া। তো গলার চওড়া দেখো, এখানে যদি খুব হেলদি মহিলা হয় মানে 40-এর আপ, তাহলে তোমরা এখান থেকে 3 ইঞ্চি নেবে, আর তার নিচে যদি হয় তো 2-2.5 এরকমের রাখবে। তো এখান থেকে আমি গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিয়ে নিচের দিকে লম্বাটা নিয়েছি 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়ে এবার এই যে স্ট্রেট দাগটা দিয়েছি সেটাকে আমরা এরকমভাবে সোজা করে দিলাম। কোথা থেকে সোজা করে দিলাম না, যেদিকে আমরা এক্সট্রা যে কুচির জন্য কাপড় নিয়েছিলাম সেটার সাথে এটা মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে এইভাবে যখন রাউন্ড শেপটা দেবো তখন এরকমভাবে শেপ দিয়ে দেবো। এবার যখন আমরা কাটিং করব তখন এখান থেকে এইটুকু কাটিং করব আর এখান থেকে আর্মহোলটা কাটিং করব, বাস এইটুকু কাটিং করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ড্রয়িংটা আমি বোঝাতে পেরেছি। এবার চলো আমরা পেপারে কাটিং করব, কিভাবে আমরা কাটিং করছি সেটা দেখো। আমরা কিভাবে নেব না, দেখো আমাদের এখানে নাইটিটা কীরকম থাকে, এরকম লম্বা মতো একটা নাইটির পিস কিন্তু থাকে। তো এটা যেহেতু পেপার, তো এখানে তো আমি 4 ভাঁজ করলে বোঝানো যাবে না, তো এটা আমরা এখানে 2টো পেপার কিন্তু ইউজ করব। এরকম 2টো পেপার কিন্তু আমরা এখানে ইউজ করব তোমাদের দেখানোর জন্য। তো এরকমভাবে এটাকে রাখবো, তাহলে এটা আমাদের কত হলো, তাহলে দেখো এই দিকটা হচ্ছে আমাদের বন্ধ দিক হয়ে গেল, আর এই দিকটা হচ্ছে আমাদের খোলা দিক, 4টে পার্ট হয়ে গেল সেম একই রকমভাবে। তো এটা পেপার বলে আমরা এরকম করলাম, যখন আমরা কাপড়ে করব তখন কিন্তু এটাকে আমরা 4 ভাঁজ করে নেব, ঠিক আছে। এখানে আমাদের পেপার ছোট, তো এখানে আমরা একটা জয়েন্ট করে নিই যাতে কাটিং করতে সুবিধা হয় তার জন্য। তো এখানে আমরা পিন দিয়ে আটকে নিলাম 2টো পেপারকে একসাথে। এবার চলো এখানে আমাদের নিতে হবে, কোথায় বলেছিলাম প্রথমে আমাদের নিয়ে নিতে হবে কি কুচির জন্য কাপড়। তো কুচির জন্য কাপড় আমরা এইভাবে নেব পেপারে, এখান থেকে 4 বা 5 ইঞ্চি আমরা এক্সট্রা কিন্তু কাপড় নিয়ে নেবো। তো যেহেতু এখানে পেপার, তো আমরা এখানে ছোট করে নিচ্ছি, ঠিক আছে। এখানে যেটা আমরা লেন্থ নিচ্ছি সেটা 4 বা 5 ইঞ্চি তোমরা নিয়ে নেবে। তো এখান থেকে এরকমভাবে স্ট্রেট একটা দাগ দিয়ে দেবে, এটাকে আগে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এদিকে নিচের দিকে দাগটা নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ এখানে আমাদের যত ড্রয়িং এইটুকুর মধ্যেই করবো, তার নিচের দিকে নিয়ে যাওয়া দরকার নেই। তো এখান থেকে আমরা কি করলাম 4 বা 5 বা 6 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, কোন দিকে না বন্ধ দিকে, যে দিকটা আমাদের বন্ধ আছে। এবার যত রকম মেজারমেন্ট আছে আমরা এইটুকুর মধ্যে করব। চাইলে তোমরা এটা কি করতে পারো, এরকম করে কিন্তু ভাঁজ করে দিতে পারো, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এরকম করে ভাঁজ করে নেবে, মানে এটাকে আমরা মাইনাস করে দিলাম। এরপরে আমাদের নিতে হবে পুটের মাপ। পুটের মাপ কীভাবে নেব
না পুট যা হবে সেটা তোমরা ভেঙে নিতেও পারো, 1 বা 1.5 ইঞ্চি পুরোটা মাইনাস করে দিতে পারো। ধরো আমার এখানে পুট হচ্ছে 14 ইঞ্চি, তো 14 ইঞ্চি থেকে আমি এখানে 1.5 ইঞ্চি যদি মাইনাস করে দিই তাহলে কত হবে, এখানে আমার 12.5 ইঞ্চি, ঠিক আছে, 12.5 ইঞ্চি হচ্ছে। তো 12.5 ইঞ্চিটাকে আমরা হাফ করে নেবো। ধরো এখানে 12.5 ইঞ্চি হচ্ছে, এখান থেকে এইটুকু, তো সেটাকে আমরা হাফ করে নেব। হাফ করে নিয়ে যখন গোল কাট নাইটি করবো তখনই কিন্তু, ঠিক আছে। তো আমার 6 ইঞ্চি 2 সুত আছে, তাহলে এখান থেকে আমরা পুট কত নেব না 6 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তো এখানে আমি পেপার বলে এটা বলছি 6 ইঞ্চি 2 সুত। এখান থেকে আমরা কিন্তু 6.5 ইঞ্চি বা 6.5 ইঞ্চি বা 6.75 ইঞ্চি মতো আমরা কিন্তু নেব। তো এরকমভাবে একটা মার্ক করে নেব। এটা মানে এখানে পুট যা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমরা কিন্তু মোহরার মাপটা নেব। এবার যেখানে আমাদের মোহরার লাইনটা শেষ হচ্ছে ঠিক সেখান থেকে নেব আমরা ছাতির মাপ। তো ছাতি যেটা হবে, আমাদের ছাতি হচ্ছে 36, 36কে আমরা কি করব প্লাস 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম প্লাস করতে পারো, ঠিক আছে। 3 ইঞ্চি বা 4 ইঞ্চি। তো এখানে ধরো আমি এখানে 2 ইঞ্চিও প্লাস করতে পারো, তো এখানে আমি ধরো 3 ইঞ্চি প্লাস করছি। তাহলে 36কে যদি আমরা 3 ইঞ্চি প্লাস করি তাহলে কত হবে আমাদের 39 ইঞ্চি। 39টাকে আমরা 4 ভাগ করব, 4 ভাগ করে যেটা পাবে সেটা তোমরা কিন্তু এখানে নেবে ছাতিতে। তাহলে এখান থেকে আমরা ছাতিতে নেব, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ছাতির মেজারমেন্ট। আর 1 ইঞ্চি আরও এক্সট্রা রেখে দেবে ভেতর থেকে। এবার এটা আমাদের সোজাই থেকে যাবে, এটাতে কোনো কিন্তু আমাদের মেজারমেন্ট হবে না, এটা একদম ধার বরাবর চলে যাবে পুরোটা। এবার এই কোণ থেকে আমরা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুত মতো মার্ক করব, দিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে নেব, বুঝতে পারলে। এবার এটাকে কাট করবো, এটা হয়ে গেল। এবার এখান থেকে আমাদের কী করতে হবে না গলার চওড়ার মাপ নিতে হবে। গলার চওড়া কত মাপ নিতে না 40-এর নিচে থাকলে তোমরা নেবে 2 বা 2.5, আর 40-এর ওপরে হলে তোমরা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম রাখবে। তো এখান থেকে আমরা গলার চওড়া নিলাম, এখান থেকে আমরা গলার ডিপ নেব, গলার ডিপ নিলাম, নিয়ে এটাকে আমরা এরকমভাবে বক্স করে নিলাম। এবার এভাবে গলার শেপও দিয়ে দিলাম। এবার এটাকে আমাদের খুলে নিতে হবে। তো পিনগুলো খুলে নিলাম, এরকমভাবে খুলে নিলাম। এবার এই যে মার্কটা সেটাকে এরকম সোজা করে নিলাম, ঠিক আছে। এবার আমাদের কাটিং করতে হবে না, এখান থেকে এটা কাটিং করবো, এখান থেকে এটা কাটিং করবো, বাস এই দুটো কাটিং করতে হবে। আমি তোমাদের কাটিং করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের এটা কাটিং করে নিলাম, আর এটা আমরা এভাবে কাটিং করে, তাহলে এই দুটো আমাদের কাটিং হয়ে গেল। এবার এখানে আমরা পিনটাকে খুলে নেবো এটাও। এবার এই দুটো আমরা খুলে নেব। তো এটা আমাদের একটা পার্ট, ঠিক আছে। দুটো পার্টের আমরা কিন্তু কাটিং করে নেব। এবার এটা হচ্ছে আমাদের মিডিল, এটা হচ্ছে আমাদের মিডিল। আর এই ঘাট থেকে আমাদের এই যে আমাদের ঘাট থেকে কতটা ওই নিচে কুচি দেবো না 5.5, 6 বা 6.5 ইঞ্চিতে একটা মার্ক করবে এইদিকে, আর এইদিকেও একটা মার্ক করবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের কুচিটা দিতে হবে। কীভাবে কুচি দেবো না এখান থেকে আমরা এইভাবে ছোট 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 করে কুচি এইভাবে এরকমভাবে কিন্তু দিতে থাকবে। দেখো বুঝতে পারছো নিশ্চয়ই তোমাদের এখানে কিন্তু আমাদের একটা নাইটির গোল নাইটির শেপ চলে আসছে, ঠিক আছে। এরকম সুন্দর আমাদের নেটের শেপ চলে এখানে আমাদের দিতে হবে। আর এখানে আমাদের হাতাটা কাট করতে হবে। তো হাতাটা কাটিং করেও তোমাদের দেখাবো, চলো এটা আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি। তো দেখো আমাদের নাইটিটা গলাটা কত সুন্দর হয়ে গেছে। এবার এখানে আমাদের লাগাতে হবে পটি। তো এই যে কাপড়ে সেটা তো পটি লাগানো যাবে না, তো আমি তোমাদের দেখিয়েছি কীভাবে পটিটা লাগাতে। তো কীভাবে পটি লাগাতে হবে না একটা যেখানে পেপার নিয়ে নেবে, কাপড় নিয়ে নেবে,
সেটাকে আমাদের কী করতে হবে না, কোনাকুনিভাবে কাটতে হবে, এরকমভাবে, এইরকমভাবে কোনাকুনিভাবে কিন্তু কাটতে হবে, ঠিক আছে। এবার এই যে পেপারটা আছে এরকম করে কাটবে, এইভাবে বলে দিচ্ছি, এইভাবে এটা কাটতে হবে। এবার কেটে এটাকে আমরা ডবল ফোল্ড করব, এরকমভাবে বড় করে নেবে, অনেকটা বড় করে দিয়ে এটা আমাদের কি করতে হবে না, এটাকে আমাদের উল্টো দিকে রাখতে হবে, রেখে এরকমভাবে আমাদের কিন্তু সেলাই করতে হবে। এইভাবে এটাকে পেপারে বলে করাচ্ছি না, দিয়ে এটা আমরা কী করবো না, সোজা দিকে এইভাবে এটাকে এরকমভাবে উল্টে নেবে। এটা একটা সোজা দিক, তো এটা আমরা উল্টো দিক থেকে লাগিয়েছি, এটা আমরা উল্টো দিক থেকে এরকমভাবে লাগানো আছে, সেটা আমরা সোজা দিকে এরকম করে ভাঁজ করে দেবো। ভাঁজ করে দিয়ে কী হবে, এটা পুরোটাই কিন্তু আমাদের এখানে এরকমভাবে থাকবে, সেটা আমাদের কিন্তু এটা এই হয়ে যাবে, বুঝতে গেলো। তাহলে কুচিটা এরকম হয়ে যাবে। এবার এর ওপর দিয়ে আমরা সেলাই করে নেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এরকমভাবেই। দিয়ে তারপরে হাতাটা লাগাতে হবে। চলো আমরা এটাও সেলাই করে দেখাও। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের নাইটিটা হয়ে গেছে। এটা দেখো সাইডটা, এই হচ্ছে আমাদের নাইটিটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের নাইটিটা রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা কাপড়ে করবে, সেম একই রকম মেজারমেন্ট নিয়ে তোমরা কাপড়ে করবে, দেখবে তোমাদেরও খুবই সুন্দর হবে। আমি তোমাদের ড্রয়িং সমেত কাটিং করে এবং সেলাই করেও দেখালাম কতটা ইজি। দেখতে পাচ্ছ এখানে হাতাটা লাগিয়ে নিলেই নর্মাল যেমন আমরা কামিজের হাতা লাগাই, ব্লাউজের হাতা লাগাই, সেম একই রকমভাবে এখানেও হাতা লাগাতে হবে। হাতা লাগিয়ে নিলেও করতে পারো, বা স্লিভলেস করলে তোমরা যেমন গলাতে পটি লাগাবে ঠিক এরকমভাবে হাতেও পটি লাগিয়ে নিয়ে করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের পেপারে নাইটিটা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আশা করছি তোমরা এইভাবে যদি শেখো তাহলে তোমরাও খুব ভালো মতো শিখে যাবে, তোমরাও খুব মানে ইউটিউব ভিডিও দেখেও শিখতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও আমার কাছে, কি না দিদি প্রথম থেকে আবার শেখাও, মাঝখানে আমার কিছুটা গ্যাপ হয়ে গেছিলো, কিছুটা অনেক রকম কারণে, তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম চলো আবার নতুন করে শুরু করা যাক। তো আজ থেকে কিন্তু আবারও শুরু করলাম তোমাদের। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপর তোমরা কি দেখতে চাও, সেই উপরে কিন্তু ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা অবশ্যই যে যত বেশি কমেন্ট করবে, মানে একটা যে টপিকের উপরে বেশি কমেন্ট আসবে আমি সেই টপিক নিয়েই কিন্তু ভিডিও করবো। তো অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্ট করো তোমরা কি দেখতে চাও এর পরের ভিডিওতে, এরকমভাবে ড্রয়িং সমেত তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখছি, অবশ্যই দেখা হবে আবারও কালকের ভিডিওতে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে। তো চলো আজকের মতন বন্ধুরা, টাটা।